একবার বানালে বাড়িতে বারবার বানাতে মন হবে। একবার নিশ্চয়ই বানিয়ে দেখো, কিন্তু খুব সুন্দর হয় খেতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি কারি পকোড়া বানাবো। কারি পকোড়া বানাতে আমি কি কি নিয়েছি চলো দেখে নিই। প্রথমেই নিয়েছি টক দই, সাথে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি মেথি দানা, নিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে, আর নিয়েছি কুচানো রসুন, নিয়েছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি হিং, আর নিয়েছি পকোড়া বানানোর জন্য পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি, আর সাথে নিয়েছি বেসন। তো প্রথমেই আমি পকোড়াটা ভেজে নেব। পকোড়াটা ভাজার জন্য রেডি করে নিই। পকোড়াটার জন্য পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম, বেসন দিয়ে দেব, আর দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব হালকা জল, দিয়ে ভালো করে মিক্স করে নেব পকোড়াটা। ভালো করে মিক্স করে নিয়েছি, এখন ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলো ভেজে নেব। লাল করে ভেজে নেব। যতক্ষণ পকোড়াটা হচ্ছে ততক্ষণ দইয়ের কারিটা রেডি করে নেব। প্রথমেই দইয়ের ভেতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব বেসন। বেসনটা দিয়ে দেব বড় চামচের 2 চামচ। আর দিয়ে দেব নুন, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। হয়ে গেছে, মিক্স করে নিয়েছি। এখন পকোড়াটা দেখি কত দূর। পকোড়াটা পাল্টে দেব। এই পাশটা হয়ে গেছে। এই পাশটা ভালো করে ভেজে নেব। পকোড়াটা লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। বাকি পকোড়াটাও ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। বাকি পকোড়াটাও লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। পকোড়াগুলো নামিয়ে নিয়েছি, এবার এই তেলটার ভেতরেই ফোড়নটা দিয়ে দেব।
সর্ষে, মেথি আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু হিং। হিঙের টেস্টটা খুব ভালো আসে। ফোড়নটা হয়ে গেলে রসুন কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হতে দেবো। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এখন দই যেটা মিক্স করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। আর একটু জল দিয়ে দেব। যতক্ষণ না ফুটবে ততক্ষণ নাড়াতে হবে, না নাড়ালে অনেক সময় দইটা ফেটে যায়। কারিটা ফুটে গেছে। এখন নাড়ানো বন্ধ করে দেব, করে এটাকে কম গ্যাস করে 10 মিনিট ফুটতে দেব। বলতে ভুলে গেছি, এটাতে কারি পাতা দিলেও খুব ভালো হয় ফোড়নে। আমার কাছে অ্যাকচুয়ালি আজকে কারি পাতা ছিল না, তার জন্য দিতে পারিনি। কারি পাতাও টেস্টটা খুব সুন্দর আসে। দশ মিনিট হয়ে গেছে। এখন গ্যাসটা বাড়িয়ে দেব, দিয়ে পকোড়াগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব। একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখন 5 মিনিট মতন ফুটতে দেব। যারা চটপটা খাবার খেতে ভালোবাসো তারা কিন্তু বানাতে পারো বাড়িতে, খুব সুন্দর হয় কিন্তু খেতে, আর খুব ভালো লাগে। হয়ে গেছে 5 মিনিট। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, পকোড়াগুলোও নরম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার কারি পকোড়া রেডি। এইভাবে তোমরা বাড়িতে বানাতে পারো, খুব সুন্দর হয় খেতে। একবার বানালে বাড়িতে বারবার বানাতে মন হবে। একবার নিশ্চয়ই বানিয়ে দেখো, কিন্তু খুব সুন্দর হয় খেতে।